ইরানকে কি আসলেই যুদ্ধে হারানো অসম্ভব? চারপাশের ভৌগোলিক অবস্থা এবং এর শক্তিশালী বিশাল সেনাবাহিনী, তাদের মজুদে থাকা পারমাণবিক অস্ত্র এবং অজস্র গোপন সামরিক ঘাঁটি, এসব বিবেচনা করলে কি বলা যাবে ইরানকে যুদ্ধে হারানো অসম্ভব? তার চেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, গত 40 বছর ধরে ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস করতে চেয়েছে ইসরায়েল, কিন্তু সাহস হয়েছে এই 13ই জুন। এর আসল কারণ কি, আর কোথা থেকেই পেল এই সাহস? কল্পনা করুন একটি দেশকে, যে কিনা মধ্যপ্রাচ্যে অপরাজয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, যে চাইলে সমগ্র উপসাগরকে অগ্নি পরীক্ষায় ফেলতে পারে, যে কিনা স্থল, পানি ও অন্তরাল পর্যন্ত অদৃশ্য ঘাঁটি ও অদম্য সেনাবাহিনী লুকিয়ে রেখেছে, যেগুলো রয়েছে পাহাড়ের গভীরে, মরুভূমির অন্তরালে, সমুদ্রের অল্প গভীরে, অল্প আলোতে, অল্প কথায়। আপনি কি বিশ্বাস করবেন যে এই দেশটি চাইলে মুহূর্তের মধ্যেই সমগ্র অঞ্চলকে ওলটপালট করে দিতে পারে, যে কিনা অল্প কয়েকটি ঘরোয়া ঘাঁটি, অল্প কিছু অনুচরকে সামনে এনেই অগ্নি পরীক্ষায় ফেলতে পারে অমিত শক্তির কোনো বিশাল সেনাবাহিনীকে? আপনি কি জানেন যে ওরা লেবানন, প্যালেস্টাইন, ইয়েমেন পর্যন্ত অদৃশ্য সুতা টেনে রেখেছে, যে ওরা চাইলে অল্প মুহূর্তে সমন্বিত আক্রমণ শুরু করতে পারে স্থল, সমুদ্র, অন্তরাল সমস্ত পথ দিয়ে? আজ আমরা জানতে চলেছি ইরানকে যুদ্ধে হারানো কেন অসম্ভব। আরও জানব ইরানের অদম্য সেনাবাহিনী সম্পর্কে, অপ্রকাশিত ঘাঁটি ও লুকানো প্রকল্প সম্পর্কে, ওর অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ বিশাল শক্তিশালী বিশেষ ইউনিট ও ঘরোয়া মিলিশিয়া সম্পর্কে, ওর প্রক্সিদের সম্পর্কে, যেমন হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিরা, যারা ওর সাথে অদৃশ্য বন্ধনে আবদ্ধ। প্রস্তুত হন, কারণ যা বলতে চলেছি তা আপনাদের দৃষ্টিতে মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণকে সম্পূর্ণ ওলটপালট করে দিতে পারে। ইরানের অদম্য স্থল সেনাবাহিনী। ইরানের পিছনে রয়েছে ওর অদম্য স্থল সেনাবাহিনী, যা সম্পূর্ণ দেশকে ঘরে ঘরে চিনে, পাহাড় ও মরুভূমিতে অদ্বিতীয় এবং অল্প মুহূর্তের মধ্যেই সমবেত হতে পারে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ অগণিত যোদ্ধা। ইরানে রয়েছে প্রায় 6 লাখেরও বেশি অ্যাক্টিভ সেনা ও আরও 3 লাখেরও বেশি রিজার্ভ সেনা, যারা যে কোনো মুহূর্তে যুদ্ধে ঝাঁপ দিতে প্রস্তুত। চাইলেও অল্প সময়ের মধ্যেই ওরা 10 লক্ষ যোদ্ধা সমবেত করতে পারে, যা অনেক দেশের সম্পূর্ণ সেনাবাহিনীর চাইতেও অনেক গুণে শক্তিশালী এবং সুগঠিত। ইরানি স্থল সেনাবাহিনীর অদম্যতা আরও বাড়িয়েছে বাসিস ও আইআরজিসি। বাসিস হলো ঘর ঘর পর্যন্ত বিস্তার করা প্রশিক্ষিত মিলিশিয়া গ্রুপ, অপরদিকে আইআরজিসি হলো বিশেষ ও এলিট ইউনিট, যারা সরাসরি সুপ্রিম লিডারের অধীনস্থ এবং অল্প মুহূর্তের মধ্যেই সমবেত হতে পারে অল্প সংখ্যায় কিন্তু অগ্নি পরীক্ষায় অদম্য যোদ্ধায়। প্রয়োজনে ওরা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় মিলিশিয়া ও স্বেচ্ছাসেবক সমাবেশ করে অল্প সময়ের মধ্যেই অল্প যোদ্ধার সেনাদলকে অগণিত সেনায় পরিণত করতে পারে। গেরিলা ও অসমরূপ যুদ্ধেও অদ্বিতীয়। ইরান ও তার সেনাবাহিনী এই ভূগোলেও অদ্বিতীয়, কারণ ওরা পাহাড়, অরণ্য ও মরুভূমিতে লড়াই করার বিশেষ কলা কৌশল ভালো করেই জানে। ওরা ঘরে ঘরে ও গুহায় ঘাঁটি স্থাপন করে, অল্প সংখ্যায়, অল্প অস্ত্রে অদৃশ্য হয়ে যেতে পারে, আবার মুহূর্তের মধ্যেই ঘনীভূত হতে পারে। ওরা ভালো করেই জানে যে অপরিচিত ও দুর্বল সেনাদলকে ঘেরাও ও দুর্বল করার উপায় কী, যা অল্প মুহূর্তের মধ্যে দুর্বল ঘাঁটি ও সেনাদলকে অচল ও অল্প সম্পদে, অল্প যোদ্ধায়, অল্প সময়ের মধ্যে অনেককে ঘায়েল করতে পারে। ইরানের গ্রামে গ্রামে, ঘরে ঘরে পর্যন্ত রয়েছে সমর্থন ও তথ্য দেওয়ার অদৃশ্য নেটওয়ার্ক। তাই অপরিচিত সেনাদল অল্পক্ষণেই ঘেরাও হতে পারে, কারণ ওরা যে ঘরকে নিরাপদ মনে করে সেখানেও লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক যোদ্ধা ও মিলিশিয়া সদস্যরা। এসব কারণেই পাহাড় ও মরুভূমিতে ঘেরা, ঘরোয়া সমর্থনপুষ্ট অপরাজেয় স্থল সেনাবাহিনীকে হারানো কার্যত অসম্ভব। অপরাজয় ইরানের ভূগোল ও পাহাড়ই এক অদম্য দুর্গ। ইরানকে ঘিরে রয়েছে অদ্ভুত দুর্ভেদ্য পাহাড় ও পর্বতমালা, যা ইরানকে স্বাভাবিকভাবেই রক্ষিত এবং অদম্য করে তুলেছে। উত্তর দিকে রয়েছে আল ব্রুজ ও এল ব্রুজ পর্বতশ্রেণী, যা ক্যাম্পেন উপকূলে কেন্দ্র করে অরক্ষিত ও অপ্রবেশ্য দুর্গ হিসাবে কাজ করে। পশ্চিম ও দক্ষিণ পশ্চিমের দিকে রয়েছে জাগ্রস পর্বত, যা অপরিমেয় ঘর ও ঘরোয়া ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়েছে হাজার হাজার বছর ধরে। পূর্ব দিকে রয়েছে মাকরান ও কপের দাগ পর্বত, যা আফগানিস্তান, পাকিস্তান হতে অনুপ্রবেশকে দুরূহ এবং অরক্ষিত করে রাখে। আমরা লক্ষ্য করলে আরও দেখতে পাই ইরান রয়েছে একটি উচ্চ মালভূমিতে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে অবস্থিত। এই মালভূমিতে অল্প সম্পদ, অল্প ঘর ও অল্প ঘাঁটি নিয়েই ওরা অরক্ষিত ও অদুর্ভেদ্য ঘর ও ঘরোয়া ঘাঁটি গড়ে তুলেছে। যে সেনাবাহিনী চাইবে অনুপ্রবেশ করতে, তাকে অল্প মুহূর্তের মধ্যেই অল্প অক্সিজেন, দুরূহ পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে, যা অপরপক্ষে সম্পদ ও অল্প সৈন্য নিয়ে অদম্য থাকতে প্রশিক্ষিত। ইরানকে ঘিরে রয়েছে অদ্ভুত দুরূহ ভূগোল
ওর চারপাশে ঘেরা রয়েছে অ্যালবুস ও জাগ্রস পর্বতমালায়, যা অল্প দূরত্বের মধ্যে সমতল ভূমিকে অমৃত পাহাড় এবং গভীর উপত্যকায় পরিণত করে। অপরদিকে রয়েছে পারস্য উপসাগর, ওমান উপসাগর, যা সমুদ্র উপকূলকে নিজস্ব ঘরোয়া ঘাঁটি হিসাবে ব্যবহারের সুযোগ করে দিয়েছে ইরানকে। সমুদ্র উপকূলকে অরক্ষিত এবং অল্প মুহূর্তের নোটিশে অচল করে দিতে পারে। অপ্রকাশিত ঘাঁটি ও লুকানো প্রকল্প। ইরানে রয়েছে অদৃশ্য এবং অপ্রকাশিত ঘাঁটি ও প্রকল্পের এক অমৃতধারা, যা ওকে অল্প মুহূর্তের মধ্যেই অগ্নি পরীক্ষায় অপরাজয় করে তুলেছে। পাতাল ঘাঁটি ও গুহায় লুকানো ঘর। ইরানে রয়েছে অসংখ্য পাতাল ঘাঁটি, যা পাহাড় ও মরুভূমির গভীর পর্যন্ত খনন করা হয়েছে। ওগুলোকে খুঁজে পৌঁছানো অসম্ভব, কারণ ঘরগুলো রয়েছে অনেক গভীর ও দুর্ভেদ্য পাথরের অন্তরালে। সেখানে রয়েছে বিশেষ ধরনের গুহা ও সুড়ঙ্গ, যা ওরা সেনাদল, অস্ত্র ও সরঞ্জাম অল্প সময়ের নোটিশে সামনে নিয়ে আসতে পারে। অনেক ঘাঁটি রয়েছে অল্প দূরত্বে, অপরটির সাথে সুড়ঙ্গ পথ দিয়েও সংযুক্ত, যা তাদেরকে অল্প সময়ের মধ্যেই ঘর ও ঘাঁটি অদল বদল করার সুযোগ ও নিরাপত্তা দিতে পারে। ক্ষেপণাস্ত্র ঘর ও লঞ্চিং ঘাঁটি। ইরানে রয়েছে অসংখ্য অল্প, মধ্যপাল্লার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘর ও লঞ্চিং ঘাঁটি, যা অল্প মুহূর্তের মধ্যেই কার্যকর হতে পারে। ওগুলোকে পাহাড়ের গুহায় ও বিশেষ ধরনের ভূগর্ভস্থ ঘরগুলোতে লুকিয়ে রাখা হয়েছে, যা চাইলে অল্প সময় নোটিশে বাইরে এনে নিক্ষেপ করা যায়। এই গুহাগুলো রয়েছে সমগ্র দেশে ছড়ানো অপরিচিত স্থানে। অল্প আলোচনা এসেছে, যা ওকে যে কোনো দিক ও যে কোনো মুহূর্তে আক্রমণ করার সুযোগ ও দক্ষতা দিয়েছে। ইরানে রয়েছে অল্প দূরপাল্লার অসংখ্য ড্রোন ঘাঁটি, যা অল্প সময়ের মধ্যেই অনন্য অল্প খরচে হামলা শুরু করতে পারে। ওরা যে আত্মঘাতী ও বিস্ফোরক বহনকারী ড্রোনগুলোকে লুকিয়ে রেখেছে, তা অল্প নোটিশেও অল্প দূরত্ব অতিক্রম করেই নির্দিষ্ট ঘাঁটি ও সেনাদলকে আঘাত করতে পারে। অনেক ঘাঁটি রয়েছে পাহাড় ও মরুভূমিতে লুকানো, যা অপরিচিত অল্প পাহারাদি এলাকা হিসাবে ওদের নিরাপত্তা ও অদৃশ্যতা হিসাবে চিহ্নিত করে। প্রকাশ্যে অল্প জানা ও অল্প আলোচনা এসেছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে অল্প কিছু তথ্যই প্রকাশে এসেছে, কারণ অল্প কিছু ঘর ও ঘাঁটি সম্পর্কে আন্তর্জাতিক মহল অবগত হয়েছে। বড় বড়ই অনেক গুহা রয়েছে, যা সম্পূর্ণ অজ্ঞাত ও অপ্রকাশিত, যা ওরা চাইলে যে কোনো মুহূর্তে ব্যবহার করতে পারে। ওরা চাইলে অল্প মুহূর্তে এই ঘরগুলোকে খুলে দিতে পারে ও সমন্বিত হামলা শুরু করতে পারে, যা অপর পক্ষকে সম্পূর্ণ অপ্রস্তুত ও অসহায় করে দিতে পারে। অদম্য সমুদ্র ও নৌবাহিনী। সমুদ্র যুদ্ধ অপরাজয় হওয়ার কারণ। ইরান যে সমুদ্রকে নিয়ন্ত্রণ করে তা হলো বিশ্বের অর্থনীতির ধমনের মতো গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, যে পথ দিয়ে যায় বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 20%, অর্থাৎ দিন প্রতি প্রায় 18 থেকে 20 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি। অর্থাৎ যে কারোর সাথে যদি ওরা সমুদ্র লড়াই শুরু করে, ওরা চাইলে অল্প সময়ের মধ্যেই বিশ্ব অর্থনীতিতে অস্থির ও অচল করে দিতে পারে। ইরানে রয়েছে অগণিত অল্প মাধ্যম আকৃতির গানবোট ও স্পিডবোট, যা অল্প মুহূর্তের নোটিশে সমবেত হতে পারে ও অল্প জায়গায় ঘেঁষে গিয়ে শত্রু জাহাজকে ঘেরাও আক্রমণ করতে পারে। গানবোটগুলো রয়েছে অ্যান্টিশিপ মিসাইলে সমৃদ্ধ, যেমন নাসর, গাদর, যা অল্প দূরত্বে নির্ভরযোগ্য, অল্প ওজনের হলেও অপরিহার্য কার্যকর আঘাত দিতে পারে। অদৃশ্য ঘাঁটি ও বিশেষ ইউনিট। ইরানকে অপরাজেয় অদম্য করার পিছনে রয়েছে ওর অদৃশ্য অক্ষ প্রক্সিতে সমর্থন দেওয়ার অনন্য ক্ষমতা। ওরা চাইলে অল্প সময়ের মধ্যেই সমগ্র মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টি করতে পারে, কারণ ওদের রয়েছে অনেক অরাষ্ট্রীয় আধা সরকারি গ্রুপের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, যেমন লেবাননের হিজবুল্লাহ, প্যালেস্টাইনের হামাস ও ইসলামিক জিহাদ ও ইয়েমেনের হুতিতে। ওরা অর্থ, অস্ত্র, উপদেষ্টা সরবরাহ করে। লেবানন ও সিরিয়ায় গড় গেড়ে রয়েছে হিজবুল্লাহ, যা আধা সরকারি ও অল্প আলোচনায় আসা হলেও অপরাজেয় ও দুর্দান্ত যুদ্ধদলের সমৃদ্ধ। হিজবুল্লাহর রয়েছে অল্প মধ্যপাল্লার অগ্নিবর্ষণ করার ক্ষমতা, সম্পূর্ণ অজস্র ক্ষেপণাস্ত্র ও রকেট, যা চাইলে অল্প সময় নোটিশে উত্তর ইসরায়েল আশেপাশের অনেক ঘর ঘাঁটি অচল করে দিতে পারে। ওরা বিশেষ গেরিলা ও অল্প সংখ্যার কমান্ডো ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ঘর ও ঘাঁটি দখল বা অচল করার ক্ষমতা রাখে। ইরানকে হারানো মানে হলো একটা অদৃশ্য অদম্য ব্যবস্থার সাথে লড়াই, যা স্থল, সমুদ্র, অন্তরাল পর্যন্ত বিস্তার লাভ করেছে, যে কিনা অল্প কিছু ঘরোয়া ঘাঁটি ও প্রক্সিকে নির্ভর করে সমগ্র অঞ্চলকে অস্থির করে দিতে পারে। প্রশ্ন হচ্ছে, বিশ্ব কি পারবে এই অদৃশ্য অপ্রকাশিত শক্তিকে পরাজিত করতে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।